আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালেই বৃষ্টি থেমেছে কিন্তু ওয়েদারটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করি সকালে আর সাথে টাকা নিয়ে বের হয়েছি। কারণ বৃষ্টি হলে তো বিরিয়ানি খিচুড়ি ভাজামোড়া এগুলা ভালো লাগে, কারণ গরমে এগুলা খাওয়া যায় না, ঘাম অস্থির অস্থির লাগে, সেই জন্য বৃষ্টির দিনেই ভালো। আর এদিক দিয়ে হাঁসগুলো দেখেন নতুন পানি পেয়ে কতটা খুশি। আসলে এটাই গ্রাম বাংলার প্রকৃত চিত্র। আর এদিক দিয়ে আমাদের এলাকাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে সবার এলাকাই সবার কাছে বেস্ট। তো আমার এলাকাটা আমার কাছে, আপনাদের এলাকা আপনাদের কাছে। তো আমাদের এলাকাটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এরকম রাস্তায় হাঁটতে ভালোই লাগে। তো আমার হাঁটা শেষ, আর হেঁটে আসার সময় এখানে মুরগি নিয়ে আসছি, বিরিয়ানি মশলা, চিনি গুঁড়া, পোলাও চাল, 7 আপ, তারপরে টমেটো সস, এগুলো নিয়ে আসলাম। এখানে মুরগিটা কেটে কুটে ধুয়ে দিচ্ছি। মুরগিটা ধোয়া শেষ, এখন পোলাও চালগুলো আমি ধুয়ে নেব। পোলাও চালগুলো ধোয়া শেষ, এখন আমি গরম পানি দিয়ে নিছি চুলার মধ্যে। গরম পানি দিয়ে ওই রুমে গিয়েছিলাম, দেখি গরম পানিটা হয়েছে কিনা। গরম পানিটা হয়ে গেছে, সাথে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে চালগুলো ধুয়ে রেখেছি, মুরগির মাংস ধুয়ে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আদা পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন পেস্ট, তারপরে তেজপাতা, তারপরে সয়া সস, টমেটো সস, বিরিয়ানি মশলা, সবগুলো উপকরণ আমি রেডি করে রেখেছি এখানে। আসলে মানে আপনারা আমার থেকে আরও ভালো রান্না করেন। তো মানে আমার আমি বেস্টটা ট্রাই করি, আমার মতো করে আমি রান্না করি। তো প্রথমে আমি মানে পাতিল বসিয়ে দিয়েছি, এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে নিয়েছি। আর দারচিনিটা আমি এখানে দিই না কেন, আমার মিক্স মশলার মধ্যে বেশিরভাগই দারচিনির জাস, এই জন্য দারচিনি, এক্সট্রা দারচিনি আমি অ্যাড করি না। এখন দিয়ে দিলাম মিক্স মশলা, তারপরে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম 2টা ম্যাগি মশলা, এখন দিয়ে দিলাম টেস্টি সল্ট, সাথে কয়েকটা কাঁচামরিচ। এগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব টমেটো সস। এগুলো কষতে থাকুক বাইরে, মানে বৃষ্টি আবারও পড়তেছে, ওয়েদারটা একদম মানে অন্ধকার হয়ে আসছে। দেখেন কি পরিমাণ বাতাস। আমার ছাদে কাপড় ছিল, সেই জন্য ছাদে আসছিলাম। দেখেন কি পরিমাণ বাতাস। এত বাতাস, আমি ভাবছিলাম না জানি বাতাসে আমি ছাদ থেকে পড়ে যাই।
তারপরে এক পর্যায়ে আমি ছাদের রডের মধ্যে ধরে আসছিলাম। আর এখানে যদি ছোট বাচ্চা থাকতো বা আমার মেয়ে থাকতো হয়তো বাতাসে ফালাইয়ে দিত, এরকম বাতাস ছিল। আর এদিক দিয়ে নিচে চলে আসলাম মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিব। তাহলে আমার বাচ্চারা মানে বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেজন্য বলছে আম্মু একটু মিষ্টি দিও। তো আমি এখানে 2-3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এদিকটা দিয়ে বৃষ্টি পড়তেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন কষানো শেষ, এখন জলের পানি অ্যাড করে দিব। দিয়ে দিলাম জলের পানি। আজকে 2 কেজি মুরগির মাংস দিচ্ছি, 1 কেজি পোলাও চাল দিছি। আসলে বিরিয়ানির মধ্যে মাংসের পরিমাণটা একটু ভালো না, বেশি না হলে কেমন জানি লাগে। এখন ডেকে দিলাম বড় একটা বল দিয়ে। বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। এখন উপর দিয়ে আরও একটু বিরিয়ানি মশলা ছিল, এটা দিয়ে দিব। বিরিয়ানি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। বিরিয়ানিটা একদম হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি সে দিয়ে মানে একটা প্লেটে বেড়ে নিয়েছি, দেখেন। এই তো এখানে বেড়ে নিয়েছি, অনেকটা বিরিয়ানি রান্না করছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। মানে আমার ছেলে ও নিজে হাতে খাবার নিয়ে খাইতে পছন্দ করে, ও নিজে লইছে খাবার নিয়েছে, এখন পেঁয়াজ বেরেস্তাগুলো নিয়ে নিয়েছে। কার বাসায় এরকম ছেলে আছে বলেন তো? আর এদিকে শসা, লেবু, সরি শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মানে লেবুটা মিসিং মনে হয়, তাই না? চলুন না এখন সরাসরি গাছ থেকে লেবু পেরে আনবো। আসলে বাজার থেকে তো আমরা অনেকেই খাই, কিন্তু নিজে হাতে মানে একটা জিনিস ছিঁড়ে খাওয়া, এটার মধ্যে আলাদা একটা তৃপ্তি মনে হয় আমার কাছে। এই গাছে চলে আসলাম, এগুলো আসলে বাচ্চা গাছ। এগুলোর মধ্যে লেবু আসছে। মানে লেবুটা মনে হয় আরো বড় হবে। এগুলা ছিঁড়া যাবে না। ওইদিকে গাছটাতে চলে যায়, ওইদিকে রেখে। এই তো এইদিকে পেয়ে গেছি, এখন ছিঁড়ে নেব। এই দেখেন একদম পারফেক্ট রসালো। আর কাঁঠাল গাছে এরকম ছোট কাঁঠাল গাছে কাঁঠাল আসছে, দেখেন মাশাল্লাহ। আর এদিক দিয়ে একটা কাঁঠাল মনে হয় পেকেছে, এটা কাঠবিড়ে খেয়ে নিয়েছে। তো এখন চলেন লেবুটা নিয়ে বাসায় যাই। বাসায় চলে আসলাম, লেবুটা কেটে এখানে দিলাম। এখন পরিপূর্ণ মনে হয় না? লেবু ছাড়া আরও বিরিয়ানি খাওয়া যায় বলেন তো?
আর আমার গাছের কাঁচামরিচগুলো দেখলে আমার মানে ভালো লাগে, অনেক বড় বড় কালো। এগুলা কি মরিচ আমি জানি না। এখানে মানে আমি একটা প্লেটে খাবার নিয়ে নিয়েছি, এখন 7 আপটা ঢেলে নেই। তারপরে একটা প্লেটে নিয়ে নিলাম। চলেন এখন খাবারটা খাওয়া যাক। আসলে মানে এ, খাবারটা অনেক মজা হয়েছে। আর গ্রান মানে পুরোটা ফ্ল্যাট গ্রানে আমোদ হয়ে গেছে। তো এবার একটা কাঁচামরিচও খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। তো আমি তারপরে অনুপ্রেরণা পাবো যে আমার যদি ভালো হয় তাহলেও অনুপ্রেরণা পাবো, খারাপ হলেও মানে আরও বেটার করার চেষ্টা করব। কারণ নিজেরটা নিজে বলা যায় না, অন্যে বলতে হয়। তো এই জন্য বলবেন প্লিজ, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।